মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর সামনে আসার পর পুরো অঞ্চল এখন অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে। প্রশ্ন উঠছে, এখন ইরান কি করবে? প্রতিশোধ নেবে নাকি নতুন রাজনৈতিক পথ খুঁজবে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানী তেহরানে খামেনির বাসভবন কমপ্লেক্সে ভয়াবহ বোমা হামলার প্রায় ১২ ঘণ্টা পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। سید علی حسینی خامنه‌ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران বেইত এ রাহবারি নামে পরিচিত এই কমপ্লেক্সে ২৮ ফেব্রুয়ারি হামলা চালানো হয় বলে জানা গেছে। এই হামলায় শুধু খামেনি নন, নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে এবং সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রাহিম মুসাভি। ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং দেশজুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি জানিয়েছেন, খুব দ্রুত একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হবে, যা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এখন কি যুদ্ধ আরও ভয়াবহ হবে? ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইতিমধ্যেই প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু হবে। বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে হারাতে পারবে না, তবে তারা যুদ্ধকে দীর্ঘায়িত করে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর কৌশল নিতে পারে। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করা অথবা ইরাক ও ইয়েমেনে মিত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করা, এসব কৌশল সামনে আসতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান আরও বড় হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে। খামেনির মৃত্যু কি পুরো অঞ্চলে নতুন যুদ্ধের আগুন জ্বালাবে নাকি রাজনৈতিক সমাধানের পথ খুলবে? সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত।